ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকছেন, দিনভর ঝিমুনি থেকে তীব্র মাথা ব্যথা, নিজের অজান্তেই কি আপনি স্লিপ অ্যাপনিয়ার দিকে এগোচ্ছেন? সহজ ভাষায় যাকে বলে ঘুমের অসুখ। 13ই মার্চ বিশ্ব ঘুম দিবসের আগে এই বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল কলকাতার ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্স। সোমবার একটি আলোচনা সভার আয়োজন করেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, স্লিপ অ্যাপনিয়া হলো একটি গুরুতর ঘুমের অসুখ, যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসে, অর্থাৎ শরীরে অক্সিজেনের অভাব দেখা যায়, যে কারণে অনেক ক্ষেত্রে ঘুমের মধ্যে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার অন্যতম লক্ষণ হলো জোরে জোরে নাক ডাকা ও দিনভর ক্লান্তি, মাথা ব্যথা। ফিজিওথেরাপিস্টরা যে কিছু করতে পারে সেটা রেকগনিশন খুব কম, তো আমার টিম আমাকে পুরো সাপোর্ট করে। সেজন্য রিসেন্ট এবছর 2025-এ ওয়ার্ল্ড স্লিপ যে কংগ্রেস, সেখানে আমাদের পেপার অ্যাকসেপ্ট হয়েছে যে আমরা কতজনকে মানুষকে বিনা ডিভাইস, বিনা কোনো ইনভেসিভ কোনো প্রসিডিওর ছাড়া মানুষকে ভালো রাখতে পারছি। স্লিপ অ্যাপনিয়া মানেই ওবেসিটি নয়, রাদার আমরা প্লেন্টি অফ আমাদের মেজরিটি অফ দ্য পার্সেন্টেজ আমাদের পেশেন্ট, আপনি আজকে দেখবেন এখানে আমাদের যা সমস্ত পেশেন্টরা এসছেন তাদের মধ্যে কজনের BMI 35-এর ওপর, কজন ওবিস, তা তো নয়, বেশিরভাগই কিন্তু নন ওবিস ওয়েসে। তার মানে সেখানে কিন্তু আমার স্ট্রাকচারাল ইস্যু, আমার নাক থেকে গলা এই রিজিয়নে বিভিন্ন স্ট্রাকচারাল ইস্যুর জন্য, মাসল টোন ইস্যুর জন্য, তার জন্য আমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। কাজে সেটাকে তো লাইফস্টাইলে তকমা দেওয়াটা উচিত নয়। ভালো থাকতে গেলে প্রয়োজন নিশ্চিন্তে ভালো ঘুমের, আর সেই বার্তাই দিয়ে চলেছে এই সংস্থা। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ডিউটিতে থাকাকালীন সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। 1 বছর 7 মাস পরও কলকাতা হাইকোর্ট, শিয়ালদা আদালত ও আলিপুর কোর্টে সেই সংক্রান্ত মামলা চলছে। এবার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে দিল্লিতে দরবার করল অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি, আরজিকর মেডিকেল সংক্রান্ত সব বিচারাধীন মামলা দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক এবং মামলার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হোক, যাতে ন্যায় বিচার বিলম্বিত না হয়। সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন তারা। যারা তদন্তকারী সংস্থা আমাদের দেশের, তাদের ওপরে বিচার ব্যবস্থার আরও নিয়ন্ত্রণ থাকা দরকার এবং বিচার পাওয়ার অধিকার সমস্ত মানুষের, শুধুমাত্র অর্থবান বা রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাবান মানুষের নয়। 20 ফেব্রুয়ারি আরজিকর মেডিকেলের একটি মামলার শুনানিতে শিয়ালদা এসিজেএম আদালতের বিচারক তার পর্যবেক্ষণে বলেন, সিবিআই এর তদন্তের গতি শ্লথ ছিল। 15 মাস ধরে তদন্ত করছে, তদন্তের গতি আরও বাড়াতে হবে। এবার সেই দাবি নিয়েই সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিল অভয়া মঞ্চ। দ্রুত ন্যায় বিচারের দাবিতে রবিবার রাতভর দিল্লির যন্তর মন্তরে অবস্থানেও বসেন অভয়া মঞ্চের সদস্যরা। রাজ্যের প্রশাসন, সিবিআই, রাজ্য কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার যে টালবাহানা, সেটাও এই বিচার না পাওয়ার ক্ষেত্রে অনেকখানি দায়ী। আমরা নাগরিক যারা আন্দোলনে নেমেছি, তাদের যেমন বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু বিচার ব্যবস্থারও দায় আছে সেই আস্থাকে অটুট রাখা। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা স্মারকলিপি দেব যে এই বিচার নিয়ে যেন কোনো টালবাহানা না হয়। আরজিকর মেডিকেলে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। দিন কয়েক পরেই সেই মামলা সিবিআই এর হাতে যায়। 2025-এর 20 জানুয়ারি খুন ধর্ষণের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত। বিজেন্দ্র সিংহ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।